শাম্মা শাম্মা একটা কথা বলি শাম্মা আমি শ্যামলীকে নিয়ে আমি পুকুরে চালাই গেলাম ওটা বেরোতে ধরো সোনামণি সোনা ধরো সোনা তুমি ব্যাটিংটা নাও সাপোজ আমি গেলাম শ্যামলী আসো আসো একটু কোলে আসো শোনো তোমাকে একটা কথা বলি বুঝছো তোমার বাবার বাড়ি থেকে আমি সেদিন আসছি আবার আজকে যাইতে মন চাইছে যে তোমাকে নিয়ে একটু ঘুরে আসি আমার বাপের বাড়ি আমি যামু তাতে তোমার সমস্যা হইতেছে কিসের জন্য কোনো সময় তো শুনলাম না যে তুমি কইলা যে তোর বাপের বাড়িতে যামু না আমি কোয়ার আগেই তো তোমার খাল হইতা যায় আমার বাপের বাড়িতে যাবার লিগে না তুমি হইলে আব্বার বড় মেয়ে একটা মেয়ে বিয়ে দিছে আব্বার একটা আউশ আল্লাহ আছে না আম্মা আমারে দেখলি খেলা পালায় কয় সম্পাঞ্চের কাছে কয় যে একটা জামাই পাইছি সে একটা মেয়ের জামাই পাইছি তাছাড়া হচ্ছে তোমার বাপের তো ছেলে টেলে নাই আমি তো ছেলের মতো নাকি এই তোমার ভাইটাই নাই তোমার বোনটা ছোট বোনটা দিক সেদিক যাই একটু দেখশনের দরকার আছে এই জন্য একটু তোমাকে একটা ঘন ঘন যাই বুঝছো কি আমি তো জানি তুমি কি লিগে আমগো বাইতে যাবার লিগে যাও কি জানো তুমি কি জানো আমার মোহাম্মদ সাবা করো তুমি কি জানো তুমি কও একদম ব্যবহার খারাপ করবা না ভুলা যাও না তুমি আমার বাপের বাড়িতে যাইতেছো তোমার বাপের বাড়িতে যাইতেছি তাই কি তোমার বাবা তোমার থেকে আদর আমারে বেশি করে কাটা বেশরম জানি কোন কর ছোট লোকের বংশের লগে বিয়ে হয়ে জীবন শেষ এই যে 2 দিন পর পর আমার বাপের বাড়িতে যায় কোনদিন দেখলাম না যে 1 কেজি ফল কিনে নিয়ে গেল ছোট লোকের জাত বংশ তোমার বাপে ফল খেয়ে সেদিনকে পেট নষ্ট হইছাল আমি জানি না আঙ্গুর ফল খেয়ে পেট নষ্ট হইছাল আমি জানি এই সমস্ত জিনিস আমি নিলে গেলা আব্বা বেজার হয় আম্মা বেজার হয় যে তুমি পয়সা দেরি পয়সা খরচা করে কেন যে পয়সা খরচা করি ও পয়সা দিয়ে আব্বার আমি লুঙ্গি কিনে দেবো বংশটা যে ছোট লোকের এটা প্রমাণ আমি আবারও পাইলাম আসো তঙ্গ বংশ থেকে মেলা বংশ আঙ্গ বংশতে মেলা 4 আঙ্গুল করে লম্বা তঙ্গ বংশের মানুষের থেকে পারি না কি করবো নতুন বিয়ে করতে তো রাগও তো করুন জানা খালি ছাগল নিয়ে বসে থাকো বাজারে যাওয়া লাগবে না জামাই যাইতেছে মনে আছে বাজারে যাওয়া হবে না জামাই আইতেছেন জামাই বাজার করে রাখাইবি তোমার কোনো আক্কেল জ্ঞান কিছু হইলো না এত বড় মানুষ হয়ে গেছে মরে যাবে 2 দিন পরে এরপর কো জামাই যাবো বাজারে এর মধ্যে আবার আক্কেল জ্ঞানের কি হইলো জামাই খুশির বিষয় এনে শ্বশুর বাড়ি বাজার করে খাইবো এটা তো ভালো হ্যাঁ জামাই তো বাজারে যাইবো আর দেখো আমার ভাল লাগে না 2 দিন পর পরই জামাই খেলে আসলে আর সহজে যাইতে চায় না তুমি কিছু কইতে পারো না আমি তো জিনিসটা বুঝতেছি না জামাইয়ের ঘর বাড়ি থাকতিও তারপরও কয়দিন পর পর আমার বাচ্চা আহে কিনি এটাই তো আমি বুঝি না তুমি বুঝবে না তো আব্বু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আম্মু কেমন আছেন আব্বু আম্মু হ্যাঁ ভালো আছে জামাই তুমি ভালো একবারে ভালো আছি হ্যাঁ তুমি ভালো আছো আল্লাহ রাখতে ভালো তুমি খুঁজতেছো জামাই শ্যামলী কোথায় শ্যামলী ঘরে ঘরে শ্যামলী দেখো দুলাভাই আসো বেরে হ্যাঁ তুমি কেমন আছো শ্যামলী কেমন আছো তুমি ভালো আছি দুলাভাই হ্যাঁ শ্যামলী আগে থেকে তুমি অনেক সুন্দর হয়েছো তুমি অনেক সুন্দর হয়েছো থ্যাংক ইউ শাম্মা একটা কথা বলি শাম্মা আমি শ্যামলীকে নিয়ে আমি পুকুরে চালাই গেলাম ওটা বেরোতে ধরো সোনামণি সোনা ধরো সোনা তুমি ব্যাটিংটা নাও সাপোজ আমি গেলাম শ্যামলী আসো একটু কোলে আসো শ্যামলী কি বলো তুমি পানির মতো বার হয়ে গেছো এই যে জামাই কাণ্ড দেখো ঘরে লাগে দিই দুলাভাই বুঝলাম না আমনে বাইক চাইলে খেলে আমারে না ঘুরবার হেনকে শোনো শালিকা তোমার আমি আজকে মনের দুঃখের কথাটা কমু কোন মনে করো যে তোমার বোনের বিয়ে করে যে 1 পয়সা মারি গেছে একবারে জীবনে মরছি বুঝছো মানুষে মনে করে যে ঠকলে খেলা তাও এই ঠকন ঠকে তোমার বোনের বিয়ে করে এমন ঠকন ঠকছি মনে করছে 1 পয়সা আর কো খাইছি আমি আমার বোনে কি কোনো দোষ করছে তোমার বোনের ব্যবহার এত নিঃস্বা ব্যবহার কও আমার না গেলে একটা আনিস মেয়ের পোলা পাইছে হ্যাঁ তার বাদেও মনে করে যে আমার নাকি যে সমস্ত ব্যবহার করে আমার একটা থালি বাসন হয় আমার একটা টয়লেটে পানি নেওয়া তোমার বোনের না খাওয়া আমার পক্ষে সম্ভব না এই জন্য তোমার নিয়ে আমি এত প্যাঙ্গা করি কেন তোমার বিয়েটা করা হলে গেল জীবনটা কি না রাগ করো দুলাভাই আমার ভাই নাই আমি আপনারে বড় ভাইয়ের চোখে দেখি আর আপনি কি না আমারে কোন নজর দেন আপনার মতন দুলাভাইকে জুতা পিটা করা উচিত আপনাদের মতন চরিত্রহীন দুলাভাইর জন্যই শালিকে বদনাম হয় যে শালিরা নাকি দুলাভাইর লাগে হাত ধরে বাইরে যায় এত ছোট লোক এত স্বভাব চরিত্র খারাপ কেন আমি এক্ষুনি আব্বার কাছে গিয়ে বইলা দেবো আপনার কাছে দেন আমার বোনটার জীবনেও না দেয় আর আপনি এই মুখ না আমার বাড়িতে যাবেন না তাই তো ঠিক আছে আমার জোতাটা বাইরে লিও তো আসলে জোতাটা বাইরে লিও আমার তো শরম নেই শরম সারা মানুষ আমি হাই একবারে বিনাশ করছি হালি হইলো শালিক হইলো ছোট বোন তুললো এই শালিকের আমি ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিছি কোন তাহলে জোতার বাড়ি খানাবো না আমার নাগাল যারা বোনের জামাইরা আছেন ভালো যান গা বুঝছেন শালিকা কল বোন তুললো তাগর নেবে এখানে গুরন যায় তাগর কিন্তু বিয়ার প্রস্তাব দেন জানেন বিয়ার প্রস্তাব দিলেন
একবারে মরলেন